আজকে তিনজনের জন্য তিন ধরনের খাবার। ওর জন্য আমি এখানে রেডি করে নিয়েছি পিনাট বাটার দিয়ে ব্রেড আর হচ্ছে কলা সাথে। আর আমার জন্য থাকছে হচ্ছে দই চিড়া, আর মার জন্য থাকছে হচ্ছে ছাতু মুড়ি। তো চলো এটা ওকে দিয়ে দিই। আর গুড মর্নিং তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ওই যে বা হাতে দিলাম, কিছু মনে করো না। আমি খাই নাকি ব্রেড? তোমরা একটা নাও। আর আমি খাবো না। একটা খাও। পারবা খেতে? একটা খাবো না। তো এদিকে আমার জন্য রেডি করে নিয়েছি হচ্ছে দই আর চিড়া। দই ফ্রিজে রয়েছে, কিন্তু অনেক দিন হয়েছে বলে ও বলছিল যে এটা খেতে হবে না, এটা সবাই মিলে ঘোল খাবো না, আর তোমার জন্য এমনি দই নিয়ে আসি। আর এদিকে মা খাবে হচ্ছে মুড়ি আর ছাতু। যেদিন ওই যে ডাক্তার দেখাতে গেলাম সেদিনও মাকে বলেছিলাম মুড়ি ছাতু খেতে। আমরা তো ওই তাড়াতাড়ি করে ব্রেড জ্যাম লাগিয়ে তাড়াতাড়ি করে খেয়ে গেছিলাম। তো ছাতু আর মুড়ি নিয়ে খেয়েছিল মা, তখনই আর কি সাথে সাথেই। তো সেদিনই মানে বুঝেছিলাম যে ছাতু মুড়িটা ওনার পছন্দ। মানে ছাতুটা কিন্তু আমারও খেতে ভালো লাগে, কিন্তু আমার ছাতু খেলে কেন যেন ইদানিং সহ্য হচ্ছে না, মানে সমস্যা হচ্ছে। তো ওই ক্ষেত্রে এনেছিলাম, তো শখ করি যে সবাই মিলিয়ে খাবো। এবার তো আর আমি তো খেতে পারছি না, ও খেলে খায় মাঝে মাঝে, আর মা তো খায় মাঝে মাঝে, এই আর কি। তো চিনি, তারপরে ছাতু, এগুলো সব দিলাম। দুধ তো নেই, দুধ ছাড়া এমনি আর কি জল দিয়েও তো খাওয়া যায়, দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মাছ আমি নামিয়ে রাখবো এখন, মানে মাছের মাথা। মাছের মাথা দিয়ে লাউ দিয়ে বানাবো আজকে। ওকে বলেছিলাম, এতগুলো মাছের মাথা জমেছে, মানে 10টা কি 12টা হবে মাছের মাথা। এই দেখো এক বক্স, মানে 10টা তো হবেই, তার চেয়ে উপরেও হতে পারে। তো ওই জন্য ওকে বলেছিলাম মাছের মাথা দিয়ে কিছু রান্না করার জন্য সেরকম একটা সবজি আনো, তারপরেও লাউ নিয়ে আসলো। বুটন খাবি না? বুটন, আমি কি আমার সাথে ঘুটুনো খাচ্ছে দই চিড়া। খাও। দুজনের জন্য নিয়েছিলাম, যে ও আর আমি খাবো। আমি ওই ঘরে বসে খাচ্ছিলাম, তারপরে ঘুটুনকে দেবো জন্য এখানে চলে আসলাম। ওর বাটিটা এখানেই ছিল, তো নিয়ে এখানেই দিচ্ছি, আর তিনজনে মিলে একসাথে খাওয়া হয়ে যাচ্ছে। ও তো আগেই খেয়েছে, ও আগেই খেয়ে বাজারে গেছে অনেকক্ষণে, এবার আসার সময় হয়ে যাচ্ছে প্রায়। আর মিকির অবস্থা দেখো, আর খাবে না বলে যতটুকু খেয়েছে বাস চলে গেল। অনেক কিছু বাজার। হ্যাঁ, ওই দেখো কাঁঠাল পাকা কাঁঠাল, গন্ধ তো বেরোলো না কোনো। জামের শেষের দিকে, তাও কি দাম? ইমা, এটা বেশি পাকেনি গো। ওটাও একটু রাখতে হবে। জাম, কলা, আরে বিশাল সাইজ। তারপরে হচ্ছে ডাব। কলাটা রাখবো কোথায়? ওই তো ঝুড়ি আছে, হ্যাঁ। জামটা এটা না, এখানে না, উপরে রাখো, উপরে রাখো। এখন খবর রাখছি, হ্যাঁ? আমি কি এত করে খবর পাইনি। জায়গা তো লাগবে আমার। দাও দাও, আমি রাখছি, দাও। আমি তো আসছি। আবার কোথায়? হ্যাঁ, জাম তো শেষের পথে এখন, জাম আর বেশি দিন পাওয়া যাবে না। তুতুন, এটা কি তুতুন? কাঁঠাল। এই এই, এমন করা যাবে না, ঠাকুরকে দিয়ে তারপর আমরা খাবো। হ্যাঁ, এটা কয়দিন থাকার পর তারপরে ঠাকুরকে দিতে লাগবে। মাছের মাথাগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে কড়াই সবগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে এগুলো তো একদম পুরো মানে ভেঙেই আর কি ভাজবো। যখন আর কি আমি রান্না পারতাম না, তখন কি করতাম জানো, প্রথমে ভেজে নিতাম মাছের মাথাগুলো ভালো করে, তারপরে তরকারিতে দিয়ে ভাঙতাম। কিন্তু এখন কি করি যে, মানে এখন মোটামুটি অনেকের রান্না দেখেছি, অনেকের রান্না দেখে একটা আইডিয়া নিয়েছি, না মাছের মাথা এরকম করে ভাজলে বেশি ভালো হবে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এক তো হচ্ছে সুন্দর করে ভাজাও হবে, মাছের মাথার একটা তীব্র গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু আর থাকবে না এইভাবে ভাজলে। কি করো গুটুন তুমি এখানে? কি করো, কি করো তুমি?
সবজি কাটা দেখেন বসে বসে। আজকে যে বানাবো হচ্ছে লাউয়ের ঘন্ট, যেটা লাউ কেটে রেখেছে মা, আর হচ্ছে লাউয়ের খোসা ভাজা মনে হয় করবো। আমি তো এটা জানি না, মা আর কি নিজের থেকে কেটে দিচ্ছে লাউয়ের খোসা। আর হচ্ছে আলু, লাউয়ের খোসা আলু ভাজা। মিকি গন্ধ শুকে, গন্ধ শুকে মিকি দেখো, নাকটাকে উঁচু করে দিয়ে গন্ধ শুকে। তো এই যে লাউ কেটে দিয়েছে, লাউটাকে এখন ধুয়ে নেব। আর একটা পুরো লাই আর কি কেটে দিল, এটাই ভালো হলো। আমাদের দুবেলাতে তো দুবেলা হয়ে যাবে। আজকে ঘুটুনও খাবে হচ্ছে লাউ দিয়ে, মানে মাছের মাথা দিয়ে খাবে। তো ওর তো মাছ প্রিয়, এবার লাউ তো একটা সবজি, সবজিও খাওয়া হলো মাছও খাওয়া হলো, বেশ ভালোই হবে। আর এই পাশে আমি যে দেখো মাছের মাথা সবগুলো একদম ঝুরঝুরে করে ভেঙে ভেজে নিয়েছি সুন্দর করে। এখন এটার মধ্যেই ওই লাউয়ের ছোলা আর আলুটা ভেজে নেব। তাহলে করে আমাকে ওই ওয়েট করতে হবে না কতক্ষণে তরকারি হবে তারপরে ভাজবো। এইভাবে আগেও আমি করতাম যে মাছ ভাজার পরেই একটা, তারপরে যেটা ভাজা হতো সেই ভাজাটা করে নিতাম। তো এখন আবার কয়েকদিন যাবত এরকম করছিলাম কি যে মাছটা ভেজে আগে তরকারিটা বসিয়ে দিতাম। কিন্তু আজকে কিন্তু ওই আগে ভাজবো, এতে করে এটার মধ্যে মাছের গন্ধটা চলে যাবে যদিও, কারণ মাছ ভেজেই তরকারি নাকি বানালে ভালো, তাহলে মানে গন্ধ এবং তেল মাছের সবটাই আর কি তরকারিতে আসে। তো যাকগে, যেহেতু আমার এই কড়াইটার মধ্যে আমি রান্না করলে মানে ভাজাটা করলে বেশ ভালো হয়। ওই ছোটো কড়াইটা তোমাদের যেটা বলি যে একটা কিউট কড়াই আমার আছে, তো এটার মধ্যে না ভাজাটা ঠিকঠাক ভালো হয় না, কিন্তু বড়া ভালো হয়। ভাজাটা করতে গেলে অনেক সময় কীরকম একটা হয়ে যায়, মানে ঠিকঠাক ভাজা হয় না, একটু কেমন যেন হয়, মানে সেদ্ধ সেদ্ধ। আর এটাতে ভাজলে খুব সুন্দর আর কি ভাজা করা যায়। কালকে যে এত গুলিয়ে ফেলেছি, প্রথমবার ভুল করেছি জেনেও দ্বিতীয়বার আবার ভুল করেছি। পাবদা মাছটাকে বাটা মাছ বললাম, প্রথমে পমফ্রেট বললাম। মানে মানুষের ব্রেন যখন কাজ করে না তখন এই অবস্থা হয়। সবাই তোমরা বুঝতে পারছিলে যে আমি গরমে হোক বা টেনশানে হোক যে কোনো কারণে উল্টোপাল্টা বলছিলাম। এমন না যে আমি মাছ চিনি না, মাছ যদি না চিনতাম তাহলে হয়তো আমি যে ভুল বলেছি সেটাই বলতে পারতাম না। কেউ কাউকে আঘাত দেওয়ার জন্য এরকমও বলে যে বাপের বাড়িতে মনে হয় মাছ খেয়ে অভ্যাস নেই। মানে কি বলি আর এখানে। দেখো এই ভাজাটা হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে টেস্টি হবে। আমার তো দারুণ লাগে লাউয়ের খোসা ভাজা আলু দিয়ে। আর এখন হচ্ছে লাউ তরকারি বানাবো। ফোড়ন দেবো হচ্ছে গোটা দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা, আর হচ্ছে গোটা জিরা। কাঁচা লঙ্কা তো দিতেই হবে, কাঁচা লঙ্কাটা পরে কাঁচা লঙ্কারই স্ট্যান্ড করবে। বেশি কিছু দেবো না, হলুদ, জিরে গুঁড়ো, আর লাস্টে নামানোর আগে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। মাছের মাথাগুলো তো যেরকম করে একদম ছোটো ছোটো করে ভেজে নিয়েছি, লাইট জ্বলেনি। কি ভিডিও, এখনো রোদটা এদিকে আসেনি, রান্নাটা তাতে শেষ করে নিই। এখানে দাঁড়াচ্ছি, এখানে দাঁড়ানো যাচ্ছে না, গরম না। সব গুছাচ্ছ? গুছিয়ে কই রাখবা? এখানেই রাখবো। আর একটা র্যাক হলে আমাদের বেশি ভালো হইতো না শানু? র্যাক হলে একটা বেশি ভালো হইতো না শানু? একটা র্যাক যদি হইতো আমাদের। দেখো আমার এই যে মানি প্ল্যান্ট গাছটা, তোমাদের অনেক দিন দেখানো হয় না। এই যে দেখো, এখন হচ্ছে এদিকে রোদ আসা শুরু হয়েছে, আমার রান্নাও শেষ। আর এখন রোদ আসলেই কি আর না আসলেই কি। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছের মাথাগুলো, আর দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়েছি। আর নামানোর আগে দিব হচ্ছে গরম মশলা গুঁড়ো। আর আমি কিন্তু আদা বাটাও দিয়েছিলাম, যেটা হয়তো তোমাদেরকে ভিডিওতে বলতে মনে ভুলে গেছি আমি। লাউ তরকারি তো বেশ ভালোই হবে। আর সামান্য চিনি তো দিতেই লাগে। আর নামানোর আগে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো, তাহলেই হলো। আজকে দুপুর রান্না করেছি। আর এখানে সামান্য ডাল আছে কালকে, এটা আমি একটু জাল দিয়ে রেখেছি। তার সাথে লাউয়ের খোসা আর আলু ভাজা রয়েছে।
নাইটি চেঞ্জ, চুল খোলা, তার মানে বুঝতেই পারছো আমার স্নান হয়ে গেছে। চুলটা একমাত্র আমি স্নান করে এসেই খুলতে পারি, যে গরম, আর বা চুল ছেড়ে আবার মানে একটু যে ভালো দেখাবে যেরকম সেরম থাকবো সেটা হয় না। তো স্নান করে এসে দুটো বোতল ভরে নিলাম, ও হচ্ছে ওইদিকে জব করছে ঠাকুরঘরে, আর আমি এদিকে স্নান করে এসে জল টল ভরে নিলাম। তারপরে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপরে বিকেলটা সন্ধ্যাটা রেস্ট। আমরা এখন খেতে বসে যাব। আজকে রান্না তো কিছুই তোমাদের শেয়ার করিনি, এটা ডাল সামান্য পরিমাণে, ভাজা পাতেই নেওয়া হলো। এর অবস্থা দেখো, ভাতের মাঝখানে ভাজা নিয়েছে। তো এখানে হচ্ছে লাউয়ের ঘন্ট, মিকিও আজকে লাউয়ের ঘন্ট দিয়ে খেয়েছে, কারণ এটার মধ্যে তো কোনো পেঁয়াজ রসুন দেওয়া নেই, শুধু আদা বাটা, আদা তো ওর খাওয়া যাবে, আর কাটা বেছে ওকে দেওয়া হয়েছে। আমরা যেমন আমরা অনেকেই মাছের মাথা খেতে পছন্দ করি, কল্লোল কিন্তু তা না, ও মাছের মাথা খেতে পছন্দ করে না, তারপরেও বলে বলে এখন দিই, খাও, ছাড়া খাবার কি লাউয়ের ঘন্ট? কাটার ভয়ে কাটা ভালো লাগে না, খাইতো আগে, কাটা খাইতো না। তো চলো খেতে বসে যাই। স্নান অনেকক্ষণে করেছি, কিন্তু খেতে একটু লেটই করলাম, এই আর কি। ঘন্ট মানে মাথা মাথা ভাঙতেই হবে তো। তুমি বললে না তাহলে তোমার জন্য একটা গোটা মাথা রাখতাম। মাছ তো সবচেয়ে মিশে গেছে তো ঘন্টের সাথে। দেখবা তো নাকি? কি করো এখন? দেখবা না? কি করতেছো? কালকে রিলিজ হয়েছে ক্লিনলিনেস সোসাইটি, হইচই। ও, ওটা দেখবো, দেখতেই হবে। চলো ঠিক আছে। আমি অনেকদিন ধরে এটা দেখছিলাম যে এটা কবে রিলিজ, মানে কবে আসবে হইচইতে। তো একটা লাগাও তো, দুটো লাগাচ্ছ কেন? ডিশের কেন লাগাচ্ছ? দেখলাম কি ভুল করি আমি সবসময়। হ্যাঁ, পাবদা মাছকে বাটা মাছ বলবা, পমফ্রেট বলবা, উল্টা পাল্টা। মাথাটা গেছে আমার একবারই। মানুষের ব্রেনটা হচ্ছে কম্পিউটার, তাই না? কিংবা রিমোট কই? না, এই রিমোটটা তো হবে না, টিভি রিমোট লাগবে না? টিভি রিমোট কোথায়? জানি না। আমাদের টিভি রিমোটটা কিন্তু সেই কিউট, বলো? কিউট, ছোট্ট মতো কিউটের ডিব্বা। চল এখন ভাই, তাড়াতাড়ি যাবো। চলো। দেখো এখানে ভিজাচ্ছে কাঠবাদাম, কাজু আর কিশমিশ, আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছে আর ঢেলে রাখলো কাঠবাদাম। আরে এই তো, আর এই যে দেখো এটা হচ্ছে পিনাট বাটারের কৌটা, খালি হওয়ার পর কি সুন্দর কাঠবাদাম রাখতে পারছি। আরও এরকম অনেক কৌটা কিন্তু আমি সংগ্রহ করে রেখেছি এইসব জিনিসপত্র রাখার জন্য। এটাতে কয়েকটা কাঠবাদাম আছে। সব একখানে করে রেখে দাও। 86 আছে। আঞ্জুর দেখে কেমন দেখতে? আমি না খাইনি কোনোদিন, তুমি তো খাইছো এর আগে। তুমি খাইছো তো? না, আমি খাইনি একবারও। না, আমাকে বলছিলা, কিন্তু আমি বলছিলাম যে পরে খাবো, দিয়ে পরে আর খাইনি। এই যে আরো একটা খালি কৌটা, মুছতে লাগবে, নিচে ছিল তো। এগুলো অনলাইন থেকে নিয়েছিলাম, ভালো এসছে। এটা পুরো অনলাইন বলো অফলাইন বলো, দাম তো প্রায় একই।
জিনিসগুলো ভালো। আর বাজার থেকে যেগুলো আনি খোলাগুলো থাকলে অনেক সময় পোকা হয়, আমি যেটা দেখেছি, তো ওই জন্য তো ব্যাপার। আর এমনি অন্য ফলের দোকান যাবো, ওগুলো আরো বেশি দাম নেয়। সব সব জায়গায় সমান না, কিছু কিছু দোকানে আছে বেশি দাম নেয়। এমআরপি কিন্তু অনলাইনে তো যেটা ফিক্সড রেট ওটাই, তাই না? না, এমআরপি থেকে কম পাওয়া যায় ওটাই তো, কিছু ক্ষেত্রে। মানে কেউ ইচ্ছে করলে দাম বাড়িয়ে নিতে পারবে না, না ওটাই বললাম। এমআরপি থেকে তো কেউ বেশি নিতে পারে। হ্যাঁ এটা স্বাভাবিক, ওটার কথা বলি। এই যে এটার মুখটা ওখানে, একটা মধ্যে কিশমিশ, একটা মধ্যে কাঠবাদাম, কাজু বাদাম, একটা মধ্যে কাঠবাদাম। আসবে? হয়ে যাবে, আসে না তো, হয়ে যাবে। একটু ঠেলা দাও ওটাকে। এইটা ঢুকেই না, খেলার জন্য নয়। এখন কয়টা বাজে? 11:30। খাওয়া দাওয়া এই মাত্র শেষ করলাম। আর আজকে একটা ডিসিশন নিয়েছি আমরা দুজনেই। ও খালি গা আছে, তোমাদেরকে আর কি বলবো, কি দেখাবো। এই যে বসে আছে দিকে সাইড, তো দুজনেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা আজকে তোমরা ভিডিওতেও অনেকেই বলেছো যে আমাদের এই ফ্ল্যাটটা বদলে একটা ভালো ফ্ল্যাট নেওয়ার জন্য। যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর, প্রচণ্ড মানে ড্রেনের তো গন্ধ আসেই, তারপরে মশার অত্যাচার, তারপরে আবার আরেকটা সমস্যা ইঁদুর। আমাদের যেহেতু দোকানের মালপত্র মানে বাড়িতে রাখা হয়, তো ইঁদুরের জন্য কোনো জিনিসপত্র আমরা ঠিকঠাক মতো রাখতে পারছি না, ইঁদুরে কেটে শেষ করছে সব। এবার ওই দিন দেখলাম একটা নাইটি কেটে ফেলেছে, মানে আগের ছিল আর কি। তো এবার বারবার লাইভে দেখানো হয়, এবার এগুলো তো একসাথে রাখা হয়, যেগুলো দেখাবো দেখিয়ে তারপরে কয়েক লাইভে আর দেখানো হয় না। এবার যখন একটা জিনিস নাড়া না পড়ে তখন দেখবে ইঁদুর কাটে। তো এই অনেক কিছু সমস্যার জন্য, আর বাইরের লাইটটা খারাপ হয়েছে আজকে 10-11 দিন হয়, ঠিক হয়নি, ওই জন্য বাইরেটা গুটগুটে অন্ধকার। এটা আমাদের কোনো সমস্যা নেই, অন্ধকার থাকতেই পারে। আর আমাদের মালিকও ভালো, ফ্ল্যাটের মালিক খুবই ভালো। আমাদের মানে কি আমরা করি উনি ওনার মতো আমাদেরকে ছেড়ে রেখেছে, সেটা তো তোমাদেরকে আমি ফার্স্ট থেকেই বলছি। তো এবার এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা যে একটা ভালো মালিক পাওয়া, একজন আবার একটা ভালো ফ্ল্যাট পাওয়া, যেখানে আমরা সব কিছু মিলিয়ে, যেমন মিকিকে অ্যালাউ করতে হবে, তারপরে সব কিছু ঠিকঠাক হলে তবেই না যাওয়া। তো আজকে সিদ্ধান্তটা হলো, কয়েকজনের সাথে যোগাযোগ করেছি, এবার দেখা যাক, ও নিজেও খুঁজবে, যদি হয় মনের মতো তবেই আর কি ছাড়বো। এই মাসটা তো ভাঙতি মাস, মানে আজকে মাসের কত, 14 না 13, মানে মাসের অর্ধেক হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, এবার আমার একটা ট্রিটমেন্ট এখন চলছে, তো এর কয়েকদিন পরে হলে ঠিকঠাক হতো, কিন্তু এবার সিদ্ধান্ত যেহেতু আমরা নিয়েছি, তো আজকে মানে কালকের থেকে আমরা দেখা শুরু করছি। তো এর মধ্যে যদি হয়ে যায় তো তোমরা তো জানতেই পারবে। আর আগের থেকে যদি তোমাদেরকে এই কথাটাই না জানাই, তাহলে হঠাৎ করে তারপরে বলবে না যে কিসের থেকে কি হলো। বিশেষ করে তোমাদের আজকে কমেন্টের উপর নির্ভর করে, আর আমি আরও আগের থেকে ওকে বলছিলাম এইসব সমস্যার জন্যই। আমার যখন ডেঙ্গু হয়েছে তখনই অনেকেই বলেছিল যে এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে, যেহেতু এখানে গ্রাউন্ড ফ্লোর, প্রচুর মশা আসে ওই জন্য। তো দেখা যাক, তবে সিদ্ধান্ত তো এটা নিয়েছি আমরা দুজনেই, যে আমরা এই ফ্ল্যাটটা চেঞ্জ করে একটা ভালো ফ্ল্যাটে উঠবো। তবে যে ভাড়াটা এখানে দিচ্ছি এই ভাড়ার মধ্যেই, 8,500 টাকা এখানে ভাড়া দিই মেনটেনেন্স সহ। তো এই টাকার মধ্যে হলেই সবচেয়ে ভালো হয়, এর চেয়ে বেশি হলে যাব না। কারণ এখন বর্তমান আমার এত টাকা দিয়ে এখন নতুন করে আবার ফ্ল্যাটে থাকা সম্ভবই না, ওই জন্য এর চেয়ে কমে এটাই খুঁজছি আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। এটা হচ্ছে ও মানে আসার পর ওর সাথে ডিসিশন হলো আর কি। ও বাড়িতে ছিল না সন্ধ্যার সময়, তারপর যখন বাইরে থেকে আসলো তখন ওর সঙ্গে বলে এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। তো ভাবলাম খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে বলি। কিছু বলবে তুমি আর, যে খালি গা আছো আর কি বলবা, মশা কামড়াইতেছে খালি গা। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট।